গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা চোখ খুলে জানলার দিকে তাকাতেই যেন মনে হলো আজকে হয়তো গরমটা একটু কম পড়বে, কিন্তু সে আর নয়। বেলা বাড়তেই গরমের দাপট টের পাওয়া গেল। ঘুম থেকে উঠেই দেখি মায়ের প্রায় বেশিরভাগ কাজই করা হয়ে গেছে, তাই আমি উঠে কটা দেখলাম বাসন পড়েছিল, বাসনগুলো জাস্ট মাজলাম, মেজেই ব্রাশ করছি করে। সকালেই এত বীভৎস গরম লাগছে যে কি বলবো, তাহলে বেলা বাড়লে কি হবে তো বোঝাই যাচ্ছে। ব্রাশ করে রেডি হয়ে একটু বেরোতে হবে, কারণ আজ হচ্ছে টিউশনি পড়া আছে, তাই পড়তে যাব। চলো এবার 2 কাপ চা করে নিই। না না, আমার জন্য না, ঠাকমার জন্য। সকাল হয়ে গেলেই আবার ঠাকমার চা না খেলে দিন শুরুই হতে চায় না। 1 কাপ চায়ে আবার আমার ঠাকমার মন ভরে না, তাই 2 কাপ জল নিলাম, 2 কাপ চা। আমারও খুব চা খাওয়ার নেশা আছে জানো তো, কিন্তু এই গরমে আর ইচ্ছা করে না 1 কাপ চা ভুলেও খাই। শীতকালে বেশ ভালো লাগে, সকাল বিকাল চা ভালোই লাগে বেশ, কিন্তু গরমে আর সত্যি বলতে ইচ্ছা করে না কোনো গরম জিনিস খেতে। তাই ঠাকমাকে চা বিস্কুট দিয়ে এসে আমি এই যে ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিলাম। এই খেয়ে এখন চললো মোটামুটি। ওই যে বললাম আজকে একটু বেরোতে হবে, তাই স্কিনটাকে আগে প্রোটেকশান দিয়ে নিচ্ছি, কারণ বাইরে যা রোদ, সানস্ক্রিন না মাখলে তো মুখে আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই একটু ভালো করে গায়ে হাত পায়ে ভালো করে বেশি করে সানস্ক্রিনটা মেখে তারপরে রোদে বেরোবো। এত রোদের তাপে সানস্ক্রিন কি আদৌ কাজ করে কি জানি, হয়তো বা মনের শান্তির জন্য এটা মাখা। পড়তে যেদিন যেতে হয় সেদিন এই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে তারপরে নিয়ে যাই। নর্মাল জল নিয়ে গেলে ওই বাইরে রোদের তাপে জল আরও যেন গরম হয়ে যায়, কিন্তু এই ফ্রিজের জলটা নিয়ে গেলে একটু প্রায় ভালোই ঠান্ডা থাকে। ছাতা জল সব নিয়ে নিয়েছি, চলো তাহলে এবার বেরোনো যাক। চলো তাহলে বাড়ি এসে তারপরে আবার দেখা হচ্ছে। ঘেমে নিয়ে বাড়িতেও আসলাম, এসে একটু রেস্টও নিয়েছি। তারপরে মনে হলো এই জামা কাপড়গুলো যেন একটু নোংরা নোংরা লাগছে, তাই ভাবলাম একটু ভিজিয়ে দিয়ে কেচে নেবো, একেবারে কেচে টেচে স্নান করে নেবো। এখনও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই মায়ের রান্না হতে আর একটু বাকি ছিল, তাই আমি ভাবলাম যে যাই একেবারে স্নানটা করে নিই, গরমে ভালোও লাগছিল না, আর স্নানটা করে নিই একেবারে খেয়ে নেবো। তারপর আবার টিউশনি পড়ানো আছে, পড়াতে যাব। এই যে খেতে বসে পড়লাম, অনেক খিদে পেয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো আজকে মা রান্না করেছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছে আলু দিয়ে। আর মাকে আমি বলেছিলাম মা আজকে তুমি আমাকে মাছের মাথাটা দেবে, তাই মা মাছের মাথাটা দিয়েছে। এখন এই উচ্ছে চচ্চড়ি আর মাছের মাথাটা দিয়ে খেয়ে তারপরে যাব টিউশনি পড়াতে। এই দেখো রোদের তাপটা একবার দেখো, কোথাও একটু ছায়া আছে, একেবারে গমগমে রোদ। এই রোদের মধ্যে আমিও একেবারে মুখ টুক ঢেকে ছাতা নিয়ে এই চললাম পড়াতে। বেশিটা রাস্তা নয়, 2 মিনিটের রাস্তা, তাও রোদের তো খুব তাপ, তাই ছাতাটা সাথে নিয়েই বেরোলাম এই গরমে সবসময়। ও বাবা, আমি যে আবার রোদের মধ্যে ছাতা ফাতা নিয়ে আসলাম, এসে দেখি স্টুডেন্টই বাড়ি নিয়ে গেছে দোকানে। আবার 2 মিনিট বসলাম, তারপরে ছোটোর থেকে মায়ের কাছ থেকে শুনে আসছে পিঁপড়ের মুখে ডিম হলে নাকি বৃষ্টি হয়, তো কোথায় সেই সব দিন কোথায় গেল, বৃষ্টির তো কোনো দেখাই নেই। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, টাটা।